আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি বরাবরই আপনাদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হয়ে থাকি। আজকের সেশনে আমরা জানব অবিসিটি বা মেদরোগ সম্পর্কে। এই রোগটি কেন হয়, এর কারণ, লক্ষণ এবং ন্যাচারাল মেডিসিন সেবনের মধ্য দিয়ে আমরা রোগটিকে কিভাবে প্রতিরোধ করব বা নিরাময় করব সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তথ্য প্রদান করব। আমি লাল মোহাম্মদ, লেকচারার টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি। এই খাবারগুলো সঠিক মাত্রায় বা অনিয়ন্ত্রিত খাবার গ্রহণের ফলে আমাদের দেহে বাসা বাঁধে এই রোগ অবিসিটি। অর্থাৎ আমাদের শরীরে সপ্ত ধাতু রয়েছে, এর ভিতরে যখন আমরা এই অনিয়ন্ত্রিত জীবনযাপন বা খাবার গ্রহণ করি তখন আমাদের শরীরে এই অবিসিটি বা আমাদের মেদ ধাতুটি বৃদ্ধি হয়ে আমাদের এই স্থূলতা বা অবিসিটি রোগটি সৃষ্টি করে। আসলে অবিসিটি রোগ সৃষ্টির কারণগুলো কোনগুলো? এর ভিতরে রয়েছে আমাদের অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া বা দুগ্ধ জাতীয় খাবার যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে এই অবিসিটি রোগটি হয়ে থাকে, অথবা অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ করে। নাম্বার 2 হচ্ছে যারা দিনের বেলা কোনো পরিশ্রমের কাজ না করে শুধু খাবার গ্রহণ করে এবং নিদ্রা যায় বা অতিরিক্ত মাত্রায় ঘুমায়, কোনো অলস প্রকৃতির ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রে এই অবিসিটি রোগটি বাসা বাঁধে। এছাড়া যদি ঘুমের ব্যাঘাত ঘটে বা অতিরিক্ত মাত্রায় পরিশ্রমের কাজ করলো কিন্তু ঘুম সঠিকভাবে ব্যালেন্স করতে পারলো না, সেক্ষেত্রে মানসিক স্ট্রেসের কারণেও অবিসিটি রোগ সৃষ্টি হয়। এরকম অনেকগুলো কারণের মধ্য দিয়ে আমাদের এই অবিসিটি রোগটি আমাদের দেহে বাসা বাঁধে। তো এই রোগের লক্ষণ কি, কোন কোন লক্ষণের মধ্য দিয়ে আমরা এই রোগটিকে চিনব বা বুঝবো যে একজন ব্যক্তি অবিসিটি রোগে আক্রান্ত? কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি যদি আমাদের ডক্টরের কাছে আসে বা আমরা যারা লক্ষণগুলো দেখব সেটি হচ্ছে তার শ্বাস প্রশ্বাসের গতি খুব ক্ষুদ্র হবে, অর্থাৎ সে অল্পতেই কোনো কাজকর্মে হাঁপিয়ে যাবে বা ঘর্ম নিঃসরণ হবে। সে যদি অতিরিক্ত মাত্রায় কাজ করতে যায় তার শ্বাস প্রশ্বাস বা যে ক্ষুদ্র শ্বাস এটার সৃষ্টি হবে। এছাড়া অতিরিক্ত মাত্রায় পরিশ্রমের কাজ করতে পারবে না, তার বডিতে স্থূলতা বা বিএমআই যে বডি মাস ইন্ডেক্স এটার নির্ণয় করার পর আমরা দেখতে পারবো সে স্থূলতা রোগে আক্রান্ত। তো এইরকম লক্ষণগুলো নিয়ে কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তি যদি আপনার নিকট আসে তাহলে আমরা বুঝবো ব্যক্তিটি অবিসিটি রোগে আক্রান্ত। তো আমরা এই অবিসিটি রোগকে কিভাবে নিরাময় করতে পারবে? আমরা যারা ন্যাচারাল মেডিসিন সেবন করি বা ন্যাচারাল মেডিসিন সেবনে যারা অভ্যস্ত বা ন্যাচারাল মেডিসিনের বেনিফিটস নিয়ে যারা চিন্তাভাবনা করে বা সেবন করতে চায়, এইরকম পেশেন্টগুলো আমাদের এই ন্যাচারাল মেডিসিন সেবনের মধ্য দিয়ে আমরা অবিসিটি রোগকে নিরাময় করি। সেক্ষেত্রে একটু নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে আপনাকে পরিমিত মাত্রায় আহার গ্রহণ করতে হবে। পাশাপাশি ত্রিফলা চূর্ণ যদি কোনো ব্যক্তি নিয়ম করে 1 টেবিল চামচ প্রত্যহ সকাল বিকাল উষ্ণ জলের সহিত সেবন করে সেক্ষেত্রে তার অবিসিটি রোগ নিরাময় হয়। অথবা ত্রিকটু, এটি হজমে খুব সহায়ক, এটি আমাদের অবিসিটি রোগকে নিরাময় করতে পারে। এইরকম যে সিঙ্গেল হার্বসগুলো রয়েছে অনেকগুলো, সেগুলো আপনারা সেবন করার মধ্য দিয়ে আপনাদের অবিসিটি রোগকে নিরাময় করতে পারে।